তো একটা কালে হাদিস শোনাচ্ছি, আর যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে একটা ভিআইপি দরজা আছে, ভিআইপি গেট আছে। সেই গেটটার নাম হলো রাইহান। কে যাবে ওই গেট দিয়ে, কে প্রবেশ করবে? আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মুর রাইহান লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন। নবীজি বলেন, নিশ্চয় আল্লাহর জান্নাতে আটখানা দরজা আছে, আর 8টি দরজার মধ্যে একটা ভিআইপি দরজার নাম হলো রাইহান। ওই দরজা দিয়ে আল্লাহর কোন বান্দা বান্দি যাওয়ার এলাও হবে না। কারো এই দরজা দিয়ে বিনা এই কর্ম ছাড়া যেতে পারবে না। সেই কর্মটার নাম হলো সিয়াম, সেই কর্মটার নাম হলো রোজা। আল্লাহর হালাল জিনিসকে সারা দিনের জন্য হারাম মনে করে, নিজের বিবি হালাল সারা দিনের জন্য হারাম মনে করে, পানি পান করা হালাল, আল্লাহর ভয়ে সে পানি সারা দিনে পান না করে। এইভাবে করে যারা 30টি দিন পার করে দেবে, যারা নিজের জবানটাকে হেফাজতে রেখে এই সিয়াম পালন করবে, আল্লাহর নবী বলেন ওই সমস্ত সিয়াম পালন করনেওয়ালারা, রোজাদারেরা ওই ভিআইপি দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাত যাবে। ওই দরজা দিয়ে অন্য কারো যাওয়ার আর এলাও হবে না। আমার মা, চেষ্টা করেন আজকে আমল করার। কথা কম বলবেন, কথা কম, একদম কম। আর একটা কাজ খালে করবেন, মায়েরা তো নেকি বেশি পাবেনি। এই যে সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে কর্ম। যারা বাবার বাড়িতে মক্তবে পড়েছিলেন, এই যে মক্তবের কথা বলছিলেন মাওলানা সাহেব, এটা মক্তব নয়, বিশ্বের প্রথম ইউনিভার্সিটি হলো এই আপনাদের কাড়াদারের মতো যত মাদ্রাসা আছে, প্রথম ইউনিভার্সিটি। যেই মেয়েরা এখান থেকে কোরআন পড়ে শ্বশুর বাড়িতে গেছে, আপনারা যেখানে পড়ে বক্তব্যে এই কাড়াদারে বউ হয়ে এসেছেন, সেই কতদিন আগে পড়েছেন বাবার বাড়িতে, এখন হয়তো আর সুযোগ পাচ্ছেন না। আজকে আপনারা একটু সুযোগটা নিয়ে নেবেন। নারী পুরুষ নির্বিশেষে বলছি, যেমনই হোক, আপনি উচ্চারণ করতে পারছেন না, ওটাই বারবার করে ঘুরান, বারবার করে পড়েন, চেষ্টা করেন। যদি এইভাবে করে পড়তে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার আরো সম্মানটা সেই কোরআন বাড়িয়ে দেবে। কিভাবে বাড়িয়ে দেবেন? একটা কালে হাদিস শোনাই, মা জননী কেউ দাঁড়িয়ে থাকবে না যতক্ষণ চুপচাপ হয়ে না বসবেন। আমি মেন ভূমিকায় যেই বিষয়ের উপরে আলোচনা করব আমি আসছি না, আপনারা একটু বসেন। তাহলে 2-4টা ফজিলতের কথা শোনাচ্ছি, তাড়াতাড়ি করে বসেন। আমি জানি আজকের দিনে দূরের লোক হয়তো আসতে চাইবে না, এলাকার লোক থাকলেই তো যথেষ্ট। কে বলেছিল যে দূর থেকে বাহির থেকে লোক আসতে হবে জালসায়? দক্ষিণবঙ্গে এই পাড়াতে একটা জালসা হচ্ছে, ওই পাড়ার লোক আসে না, ওই পাড়াতে একটা জালসা হচ্ছে, এই পাড়ার লোক যায় না। ওনারা সিস্টেম করেন চেয়ার সিস্টেম, নিচে নয়, যত লোক আসবে চেয়ারে বসবে। এত ভালো লাগে, মনে হচ্ছে যেমন বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় স্কুলে যেমন ক্লাস করা হয়, সেইভাবে সবাই এসে টুকটুক করে চেয়ারে বসে শোনেন। তা আমি শোনাচ্ছি, যারা যেই মায়েরা আপনারা এই মাসটা আমরা পেয়ে গেছি, হে বাপ আমরা পেয়ে গেছি, আল্লাহর একটা বিধান শ্যাম আমরা অবশ্যই পালন করব। ভুল করেও শরীরকে বাঁচাবার জন্য আপনি রোজা ছাড়বেন না। যদি রোজা ছেড়েছেন, শরীর আপনার আরো জাহান্নামে গেছে। 2 দিক দিয়ে, এক নেকির দিক দিয়ে আপনি বঞ্চিত, আল্লাহর জাহান্নামের রাস্তা ধরবেন। দ্বিতীয়ত, কমপক্ষে একবার আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, 1 মাস যদি রোজা করতে পারেন, আপনার শরীরের ভিতরে
যত রকমের চর্বি জমেছে, এত খাবার পরে আপনি পুরো খাবারটাকে পাস দিতে পারেননি, আপনার শরীরে পেটের ভিতরে যতগুলো ধরে আছে চর্বি হিসাবে, 1 মাস যদি রোজা করেন, 2জন বড় বড় ডাক্তার আমেরিকার তিনারা গবেষণা করে বলেছেন, যদি কেউ 1 মাস উপবাস থাকে, তার পেটের ভিতরে যত রকমের চর্বি থেকে শুরু করে খারাপ জিনিসগুলো তার থাকে, 1 মাস রোজা করার কারণে সম্পূর্ণটাই, যেমন সরিষাকে মেশিনে দিলে আস্তে 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 করে তেল বের করে দেয়, খোল একদিকে চলে যায়, ঠিক অনুরূপ রোজা যদি কেউ 1 মাস রাখে, যাবতীয় পেটের যত সমস্যা থেকে শুরু করে চর্বি থেকে শুরু করে সব আল্লাহর ওয়ার্ডারে গলে 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 সব নেমে যায়। আসসালামু আলাইকুম। পিছনে মা খালারা খুব ভিড় করছে, এইদিকে অনেক জায়গা আছে, প্রচুর জায়গা আছে, আপনারা আসেন আসেন, এদিকে আসেন। এই মাত্র আসে আমাকে বললো মাদ্রাসা কমিটির একজন যে ওইদিক অনেক ভিড় ভাড় হয়ে গেছে, তা আপনারা আসেন, এখানে অনেক জায়গা ফাঁকা আছে, এখানে আসবেন। আমি অনুরোধ করছি এখানে এসে বসবেন। আসেন মা, সামনের দিকে আসেন গো। আপনারা এই টাইমটাতে আসতে চান না, আর একটা ফেরিওয়ালা আসলে আবার ঘিরে ধরেন কেন? হ্যাঁ, আসলে তখন আগে যদি খালে দেখে যে 4টা-5টা নাইটি বের করেছে, একজনকে পিছনে ঠেলে দিয়ে পিছনের জন আগে যাবে। বলুন ভুল বললাম না ঠিক? হে মা, নাইটির থেকে বেশি মূল্যবান সম্পদ পাবেন আজকে আপনারা। এত মূল্যবান সম্পদ, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আপনজন পাগলির মতো ঘুরবেন, পরিচয় দিতে যাবেন, তো বলবে যে তুমি আমার কেউ নও, আমার কাছ থেকে চলে যাও। কেউ পরিচয় দেবে না। একটু কর্ম করেন, যারা আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবান খুলে এই রকমের করে ভাষাটা উচ্চারণ করে বলবে, তারা কারা? নবীজি বলেন, يقول الصيام والقرآن يشفعان للعبد। হে মা, হে আমার বাপেরা, যারা রোজা রাখবেন, কোরআন পড়তে পারেন না তারপরেও চেষ্টা করবেন, যারা পড়তে পারেন বেশি বেশি করে পড়বেন। আপনারা এত বড় ভাগ্যবান, যেদিন লক্ষাধিক মানুষের সামনে কেউ কারো পরিচয় দেবে না, সেদিন আপনার বিপদ ঘনিয়ে আসবে, আপনার পাশে কেউ দাঁড়াবে না, সেদিন শুধু দাঁড়াবে আজকে যে রাত আমরা পেয়েছি, রমজান মাসের রাত, আমরা আগামী কালকে রোজা রাখবো, আর কোরআন এখন থেকে গুনগুন করে পড়বো। রোজা আর কোরআন আল্লাহর কাছে গিয়ে আপনার জন্য এবার দাঁড় হয়ে যাবে। কেউ যাবে না, না ভাই, না বাপ, না স্বামী, না স্ত্রী, পরিচয় দেবে না। যাওয়া তো দূরের কথা, এখন কত আনন্দ, সেই দিন পরিচয় দেবে না, আপনি চিনতে পাবেন। এবার যখন বলতে যাবেন, বলবে যে আমার দুনিয়াতে স্ত্রী বলে কেউ ছিল না, সব। কে যাবে? এই কোরআন, এই মক্তবে পড়া হয়। আজকে পেয়েছি আমরা রোজা, এই রোজা এই দুটো জিনিস গিয়ে দাঁড়াবে। সুপারিশ করবে কি দিয়ে? দেখবেন যখন কোর্টে উকিলেরা গিয়ে জেরা করে, তখন কাগজে যে ডকুমেন্টস গুলো থাকে, যে কথাগুলো তাদের জানা, পয়েন্টগুলো জানা, সেগুলো দিয়ে তখন হাকিমের সঙ্গে জেরা করে। তো সেদিন কোরআন আর রোজা তারা জবান খুলে দেবেন, আল্লাহকে গিয়ে বলবে, ওয়ায়াকুলু সিয়ামু ইয়াশফাআনি লিল আবদি। কোরআন এবার রোজা আর কোরআন গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আজকে আমরা এসেছি তোমার বান্দা বান্দীদের জন্য, যাদের ধার পার্শ্বে কেউ দাঁড়াতে পারে না,
আমরা দুইজন আসলাম ওয়ায়াকুলু সিয়ামু আই রাব্বি মানাতুহু তাআমা ওয়াশ শাহাওয়াতি বিন নাহার। এবার দলিলটা কেমন সুন্দর করে রোজা বের করেছেন, শুনেন শব্দ। সহিহ হাদিস। আল্লাহ পাকের কাছে রোজা গিয়ে বলবে, আল্লাহ আমি রোজা এসেছি তোমার বান্দা বান্দির জন্য। এই কথাটা বলতে আল্লাহ তারা দিনের বেলায় কোন রকমের আহার করে নাই, সুন্দর খাবার তৈরি হয়েছিল, ভালো খাবার পেয়েছিল, নিজের বিবিকে সামনে পেয়েছিল, আল্লাহ সম্পূর্ণ কাজ থেকে তারা দূরে থেকেছিল। তাই আমি রোজা তোমার কাছে আসলাম, আল্লাহ তুমি যদি আমার সুপারিশ কবুল না করো আমি তোমার কাছ থেকে যাব না। আল্লাহ বলবে, রোজারে যা যা যা, আমি তোর সুপারিশ কবুল করে নিলাম। এই রোজা যে হতভাগা এখন থেকে পেটের সমস্যা নিয়ে বাড়িতে গিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন, আমাকে ভোরবেলায় ডাক দিও না, আমার সমস্যা হয়ে গেছে। হতভাগা, ইহকাল যাবে পরকালও যাবে। এবার যখনই রোজার সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন, রোজা তখন চুপচাপ হয়ে যাবেন, এই কোরআন তখন আগে বাড়বে। কি বলবেন? ওয়ায়াকুলুল কুরআনু আই রাব্বি ইন্নী মানাতুল লাইলা ওয়ান নাহার। ওগো আল্লাহ আমি তোমার কাছে এসেছি সেই কোরআন, তোমার বান্দা বান্দিরা দিনে রাতে ঘুমাবার টাইমে অনেকজন শরীর ক্লান্ত হয়েছিল, তারপরেও আমার কোরআন যেন 1 2 4 10টা আয়াত গুনগুন করে পড়ে তারা ঘুমিয়েছে। ফজরের পরে চোখ চিপে যাচ্ছিল, তারা যেন সেই চোখে জল দিয়ে পানি দিয়ে ধোয়ার পরে আবার বসে বসে কোরআনকে তারা পড়েছে। আল্লাহ আমি তোমার কোরআন দিনে রাতে তোমার বান্দা বান্দিরা পড়েছে, তাই আমি তোমার বান্দা বান্দিদের সুপারিশের জন্য দাঁড়িয়ে আছি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার সুপারিশ তুমি কবুল না করবে ততক্ষণ পর্যন্ত আমি কোরআন যেন তোমার কাছ থেকে যাব না। আল্লাহ পাক সরাসরি বলবে, ভাইও শাফাআন, হে কোরআন তুইও যা। কোরআন এবং রোজা দুইজনের সুপারিশ আল্লাহ কিয়ামতের দিবসে কবুল করে নেবে। কোরআন পড়বেন, মোবাইল ছাড়বেন। হ্যাঁ, যদি মনে করেন সারাদিন কোরআন পড়বো, কোরআন তো নিয়ে বেড়াতে পারছি না, মোবাইলে কোরআন ডাউনলোড করেন। অনেক লোকের নেই। আমার মোবাইলে 5 ধরনের কোরআনের ডাউনলোড আছে। আমি যখন দেখি এইটাতে দেখলাম যে এটা তাফসীর কি ধরেছে, তারপরে আবার একটাতে দেখি এইভাবে করে 3 4 5 6 ধরনের আমি আমার মোবাইলে শুধু খালি কোরআন ডাউনলোড করে রেখেছি। শুধু কোরআন নয়, আমার কাছে যে মোবাইলটা আছে, আল্লাহর কসম করে বলছি, যদি যেই কিতাবগুলো যেই বইগুলো ডাউনলোড করা আছে সমস্ত যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে কিনে রাখা হয়, একজন ভারে করেও নিয়ে যেতে পারবে না। অথচ মোবাইলে পকেটেই চলছে। প্রয়োজন হলো দেখে নিন, পড়ে নিন, কোনো অসুবিধা নেই। আজ থেকে আমি আপনাদের অনুরোধ করব, এই কারাদারের জালসা রেকর্ড করা জালসা হয়। যতদিন কারাদারের জালসা হয়েছে আমি দেখেছি, যেমন মানুষরা টনটনা, মাইকও টনটনা, প্যান্ডেলও টনটনা, শ্রোতারা আরো টনটনা। আসলে সব চারিদিক থেকে। তো আমি অনুরোধ করব, হে যুবক বন্ধু, মোবাইলে যা কিছু আছে সব ধুয়ে পুজো ফেলে দিন, কোরআন ডাউনলোড করেন। এবার পড়তে যদি না পারেন, গুনগুন গুনগুন করে কোরআন শোনেন, আপনি তারপরেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালো জায়গা পাবেন। আপনাদের এরিয়াতে, আমাদের এরিয়াতে আগে প্রতিষ্ঠান ছিল না বাচ্চাদের মানুষ করার।
এখন কত প্রতিষ্ঠান দেখবেন আপনাদের এখানে মক্তব, পাড়ায় পাড়ায় মক্তব, বানিয়াকুড়ি বড় মাদ্রাসা, পাশে আরেকটা বিশাল বড় মহিলা মাদ্রাসা, চলে যান আবার একটু গেলেই পেতরেডিগি মাদ্রাসা, যাদবপুর মাদ্রাসা, বেলপুকুর মাদ্রাসা, এক ডালাতে আবার মহিলা মাদ্রাসা, জোহরপুরেও যেন একটা মাদ্রাসা ভালো তৈরি করে ফেলেছে। এইভাবে লাইন ধরে যান শুধু শিক্ষা দেওয়ার জন্য, পৃথিবীর মানুষ যেন প্রকৃত মানুষ হয়ে জীবন যাপন করতে পারে, তার জন্য এত কষ্ট করে প্রত্যেক জায়গায় মাদ্রাসা তৈরি করা হয়েছে। আমার মা বোন, আমি আপনাদের কাছে এই ভূমিকার মধ্যে অনেক কথা বলে ফেললাম, যদিও বলার দরকার ছিল না। 1 ঘন্টার মতো প্রায় হয়ে গেল। তাহলে আপনাদের বলছি এই সময়টা বাদ দেন, এখন থেকে শুরু করেন 2 ঘন্টা বলবো, নাকি দিবেন সময়টা? আপনারা পারবেন না দিতে, আমি দিতে চাচ্ছি, আপনারা পারবেন না। এতক্ষণ ধরে আপনাদের মনে করে এদিক ওদিক কথা বললাম, একটু ধৈর্য ধরবেন। আমি আল্লাহর কোরআন থেকে 2 জায়গা থেকে 2টো আয়াত পড়েছি, 3টি আয়াত পড়েছি। প্রথম আয়াত পড়লাম সূরা তাকবীর,